আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের Shopify স্টোরে Google Analytics 4 এড করতে পারি। সো আমরা যদি নিজেদের বিজনেস একটা ওয়েবসাইট ক্রিয়েট করি বা ক্লায়েন্টও ক্রিয়েট করে, তাহলে Google Analytics এড করলে আমরা বিভিন্ন ধরনের ডাটা পাই। Shopify তে আসলে Analytics এ অনেক ডাটা মিলে, কিন্তু Google Analytics এ আরো appropriate আরো in-depth ডাটাগুলা পাওয়া যায়। তো আমি এই ৪ বছর থেকে যে Shopify স্টোরে জেনে কাজ করেছি, আমি কখনোই কোনো ক্লায়েন্টের জন্য Google Analytics 4 সেটআপ করা লাগেনি বা Facebook Pixel। কারণ আপনারা জানেন যে Google Analytics বা Facebook মার্কেটিং, Google Ads এগুলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস। সো ক্লায়েন্টরা বেশিরভাগ সময় নিজেরাই এড রান করলে ওরা নিজেরাই Facebook Pixel এগুলা সেটআপ করে, এবং যদি তার এক্সক্লুসিভ সার্ভিস দরকার হয় তাহলে সে অবশ্যই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হায়ার করে। কিন্তু আমাদের কিছু বেসিক জিনিস জেনে রাখা দরকার। আর যেইগুলা সার্ভিসের জন্য হয়তো আপনার লাগতে পারে, নাও লাগতে পারে। অথবা আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করলেন, একটু এক্সট্রা হিসাবে তাকে এড করে দিলেন জিনিসটা, সে একটু হ্যাপি হলো। ঠিক আছে? এই জিনিসটাই। এছাড়া কিন্তু স্টোর ডিজাইনার হিসাবে এগুলা আসলে বেশিরভাগ সময়ই আপনার এড করা লাগবে না। কিন্তু জেনে রাখা ভালো। সো Google Analytics কেন দরকার? এই নিয়ে আমি নিজেই একটা সার্চ দিই। Google Analytics 4 is important for Shopify store। মনে করেন এটা আমরা প্রশ্ন করলাম। Shopify store Google Analytics 4 কেন দরকার হবে? সো এফেক্টিভ ট্র্যাকিং, ঠিক আছে? ওভারঅল পিকচার দিবে ক্লায়েন্টের, একজন কাস্টমারের সে কতটুকু কোন পেজ স্ক্রল করতেছে, ঠিক আছে? কোন পেজের কোথায় কি হচ্ছে সবকিছু Google Analytics 4 এ ইন ডেপথ দেখা যাবে। সো Google Analytics 4 ক্রিয়েট করার জন্য কি দরকার আমাদের? জাস্ট একটা Google এর Gmail অ্যাকাউন্ট দরকার। সো Google Analytics 4 লিখলেই এখানে চলে আসবে ইনটু Google Analytics 4 অ্যাকাউন্ট। ওকে, সো Google Analytics 4 অ্যাকাউন্ট। সো আমরা এখান থেকে Google Analytics এ ক্লিক করব। সো এই Google Analytics, সো এই দেখেন এইরকম আপনার Google Analytics 4 এর এই লিংকে analytics.google.com, এটাতে আসার পর আপনার অ্যাকাউন্টের উপর নির্ভর করবে। যদি একেবারে ফ্রেশ অ্যাকাউন্ট হয় তাহলে এরকম আসতে পারে। আপনি দিবেন স্টার্ট মিজারিং, এরপর আমরা একটা প্রপার্টি ক্রিয়েট করব। ঠিক আছে? আমাদের অ্যাকাউন্টে এড করার জন্য। তো আমরা এখানে একটা নেম দিব, যে যে এই মাই অ্যাকাউন্ট নেম, এটার নাম কি হবে? এটা চাইলে আপনি আপনার স্টোরের নেম অনুযায়ী দিতে পারেন। যেহেতু আমরা এই স্টোরটা ডিজাইন করতেছি জাহিন মার্টস, এইটার নামই দিলাম আমি। এছাড়া দেখেন এইগুলা হচ্ছে তাদের কিছু আ আ কিছু ইনসাইট তারা শেয়ার করে ইমেইলে। সেটা যদি আপনি চান তাহলে এগুলা চেক মার্ক দিবেন, আর না হলে আনচেক করে নেক্সট এ ক্লিক করবেন। এরপর আবার প্রপার্টি ডিটেইলস, প্রপার্টি নেম সেম একইভাবে আমি এটা আমার স্টোরের নেম অনুযায়ী দিচ্ছি। রিপোর্টিং টাইমটা কিরকম হবে সেটা যদি হয়, আপনাদের যেহেতু স্টোরটা আমাদের বাংলাদেশের, তো আমরা বাংলাদেশ টাইমে দিচ্ছি। কারেন্সি কি? কারেন্সি তো আমাদের কারেন্সি হচ্ছে টাকা। না টাকা না, বিডিটি কারেন্সি। সো বাংলাদেশ আ বিডিটি নাই, বিডিটি কি নাই? বিডিটি তো থাকার কথা। পাকিস্তানি রুপি। এখানে কি বাংলাদেশ Google Analytics এ বাংলাদেশী নাই? হায়, হায়! আচ্ছা তাই আছে। তো আমরা আপাতত ইন্ডিয়ান রুপি তো দেখতে পারতেছি আছে নাকি আছে। আচ্ছা যাই হোক। তো আমরা আপাতত জাস্ট ইউএস ডলারটাই সিলেক্ট করি। করে নেক্সট এ যাই। বিজনেস ডিটেইলস, এখানে আপনি যেকোনো ইন্ডাস্ট্রি একটা সিলেক্ট করে নিবেন। যে ইন্ডাস্ট্রিতে আমরা আছি কম্পিউটার ইলেকট্রনিক্স, ঠিক আছে? এরপর একটা স্মল, ঠিক আছে? এরপর আমরা নেক্সট দিব। দেওয়ার পর এখানে আপনার অবজেক্টিভটা কি? সো ই-কমার্স স্টোরে অবজেক্টিভটা থাকে মূলত ড্রাইভ সেলস আর এক্সামাইন ইউজার বিহেভিয়ারস, ওকে? এছাড়া আপনি সবগুলাই সিলেক্ট করতে পারেন। এতে তেমন একটা প্রবলেম হবে না, ওকে? সবগুলা সিলেক্ট করে যদি আপনি ক্রিয়েট দেন, সমস্যা নাই। ঠিক আছে? সবগুলা এটা সম্ভবত এটা দিলে উইথ আদার অপশন মাল্টিপল টাইপস অফ রিপোর্ট, ওকে? সো আমরা এই ৪ টা দিয়েই ক্রিয়েট এ দিব। দেওয়ার পর এরকম আসবে, আসার পর আমরা অ্যাকসেপ্ট, আই এগ্রি। সো আমাদের প্রপার্টিটা কি হবে? ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা ওয়েবে যেহেতু এটাকে ইনস্টল করব, ওয়েবে ক্লিক করব। করার পর আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। সো ওয়েবসাইটের ইউআরএলটা কি? এখানে আমরা 3 ডটে ক্লিক করে প্রিভিউতে আপনি ক্লিক করবেন। করার পর আমরা যেহেতু ডেভেলপমেন্ট স্টোর ইউজ করতেছি, আমাদের এটাতে my.shopify এটা থাকবে। সো এটা যদি আপনার কাস্টম ডোমেইন হয়, কাস্টম ডোমেইন দিতে হবে। আর এখানে যেহেতু আমাদের my.shopify সহই আছে, কাস্টম ডোমেইন এড নাই, আমি এটাই দিব। দেওয়ার পর স্ট্রিম নেম সেম একইভাবে আমরা আমাদের স্টোরের নাম অনুযায়ী দিয়ে দিচ্ছি এটা। প্লাস এই জিনিসগুলো এখানে ট্র্যাক করবে, পেজ ভিউ কতটুকু স্ক্রল করতেছে, বাইরের কোনো লিংকে ক্লিক করতেছে কিনা, এরকম বিষয়। সেটিং এ যদি আপনি ক্লিক করেন আরো ডিটেইলস এখানে দেখতে পারবেন। সবগুলাই চেক মার্ক করা আছে এবং সবগুলাই চেক মার্ক থাকা উচিত। এখন আমরা ক্লিক করব ক্রিয়েট এন্ড কন্টিনিউ তে।
ওকে, ক্রিয়েট এন্ড কন্টিনিউ তে ক্লিক করার পর এখানে দেখেন এটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা এইটাতে যদি এরোতে যদি আমরা ক্লিক করি, একটু স্লো হয়ে গেছে। সো এবার এখানে দেখেন আমাদেরকে এরকম দিবে যে সেটআপ এ গুগল ট্যাগ। কিভাবে সেটআপ করবেন? আমরা দিব শো মোর অপশন। সো আমরা এটাতে দিব ইনস্টল উইথ এ সিএমএস অর ওয়েবসাইট বিল্ডার। ওকে, সো এইটা হবে আমাদের। তারপর আমরা দিব নেক্সট। তো আমরা বলবো সিলেক্ট ইউর প্ল্যাটফর্ম। তো আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে শপিফাই। তো শপিফাই বলার পর তারা বলবে যে শপিফাই একটা অ্যাপ ইনস্টল করার জন্য। ওকে, সো এই অ্যাপটার নাম হচ্ছে গুগল এন্ড ইউটিউব। ওকে, সো এই অ্যাপটা আমরা কোথায় পাবো? এই শপিফাই অ্যাপটা ঠিক কিভাবে আগের মতো আমরা অ্যাপসে যাব, গিয়ে আমরা অল রিকমেন্ডেড অ্যাপসে ক্লিক করব, করে আমরা এখন যাব শপিফাই অ্যাপ স্টোরে যাব। ওকে, যাওয়ার পর আমরা জিনিসটা করব, এখানে এই অ্যাপ নামে সার্চ দিব গুগল এন্ড ইউটিউব। তো আমরা সার্চ দিলাম, দেওয়ার পর দেখেন এই অ্যাপটা চলে আসবে। এটা একটা ফ্রি অ্যাপ, গুগলেরই বানানো একটা অ্যাপ, ডেভেলপার হচ্ছে গুগল, শপিফাই এর জন্য বানানো। So আমরা এটাতে ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করার পর এটা আগে যে কোনো শপিফাই আগের অ্যাপগুলার মতোই আমাদের একটা অ্যাপ হিসাবে ইনস্টল হয়ে যাবে। সো একটু টাইম নিবে ইনস্টল হওয়ার জন্য, যতটুকু টাইম নেওয়া দরকার। এরপর আমরা এটাকে ইনস্টল করে ফেলতে পারবো। ওকে, তো এখন আমরা ইনস্টলে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নিব। এরপর আমাদেরকে আমাদের জিমেইল দিয়ে এই অ্যাপে একটা লগইন করতে হবে। সো অ্যাপটা লোড হচ্ছে, লোড হওয়ার পর আমরা আমাদের অ্যানালাইটিক্সটা কি করে নিব? সেট করে নিব। সো এখন দেখেন আমাদের বলবে যে কানেক্ট গুগল অ্যাকাউন্ট। সো এটাতে আমরা ক্লিক করব। করার পর যে গুগল অ্যাকাউন্টে আমরা এইটা বানিয়েছি, মানে আমাদের প্রপার্টিটা, সেটাকে চুজ করতে হবে আপনার। সো আমি তিনটার মধ্যে যেটাতে বানালাম সেটা চুজ করব। এরপর কন্টিনিউতে দিবেন। দেওয়ার পর আমরা দিব এলাও। সো এলাও দিলে আমাদের অ্যাকাউন্টটা কি হবে? কানেক্ট হয়ে যাবে। এরপর আমাদের দেখেন লুকিং টু সেট আপ অনলি গুগল অ্যানালিটিক্স 4, ইউ ক্যান ক্লিক অন গেট স্টার্টেড। সো আমরা গেট স্টার্টেড ক্লিক করব। এরপর আমরা এখানে আসব। আসার পর দেখেন এখানে আপনি ড্রপ ডাউনে ক্লিক করবেন। যদি একাধিক প্রপার্টি থাকে তাহলে আপনি 10টা 20টাও দেখতে পারেন। কিন্তু আমার এই অ্যাকাউন্টে অন্য কোনো প্রপার্টি নাই। যার কারণে আমাদের এই জাহিন মার্টস যেটা আমরা বানিয়েছি এখন, সেটাই শুধু দেখাচ্ছে। ওকে, নাম দিয়ে দেখেন এখানে কিন্তু এই নামটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই ড্রপ ডাউনে এই নামটা দিয়ে এটাকে চিনা যাচ্ছে। সো আমরা এখন কানেক্টে দিব। দেওয়ার পর ইউ হ্যাভ সাকসেসফুলি এডেড গুগল অ্যানালিটিক্স। সো আমরা এটা এড হয়ে গেল। এখন আমরা যে জিনিসটা করতে হবে যে আমাদের দেখতে হবে যে এটা প্রপারলি কাজ করতেছে কিনা। ওকে, সো আমাদের দেখেন এইগুলা কিন্তু নো নো ডাটা রিসিভ ভিউ, এইখানে ক্লিক করলে আপনি সেম একইভাবে ইনস্টলেশন ইনস্ট্রাকশন পাবেন যে শপিফাইতে কিভাবে এড করতে হয়, যেটা আমরা অলরেডি কি করছি, করে ফেলেছি। ওকে, তো আমরা এখন ক্লিক করব স্ক্যান ইওর গুগল ট্যাগ ওয়াজ নট ডিটেক্টেড অন ইওর ওয়েবসাইট। সো বলতেছে যে ডিটেক্ট হয় নাই। সো আমরা একটু পরে আবার এটাকে চেক করব। সো আপাতত আমরা এটাতে ক্লিক করে আমরা এই গুগল এখানে যাব, গুগল অ্যানালিটিক্সে যাব, গিয়ে আমরা এখন আমাদের ওয়েবসাইটটাতে আসবো। ওকে, এখান থেকে আমরা অ্যানালাইটিক্স এটা বাকিগুলা কেটে এখানে অ্যানালাইটিক্সে চলে আসবো। analytics.google.com/analytics আসার পর আমরা এখন দেখব যে এখানে প্রপার্টিটা এড হলো কিনা। সো আমাদের এটাতে ক্লিক করে আমরা আগে আমাদের অ্যাকাউন্টটাতে আমরা চলে যাব, যে অ্যাকাউন্টটাতে আমাদের প্রপার্টিটা আছে। আসার পর এরকম আসবে, আমরা এগুলাকে কেটে দিব। আনচেক অল এন্ড সেভ। ওকে, আনচেক অল এন্ড সেভ, এবং এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের এইটা এখানে অ্যাড করা আছে। ওকে, এরপর আমরা এখানে রিপোর্টসে যাব। যাওয়ার পর আমরা রিপোর্টসে এখন দেখতে পারবো কতজন ইউজার আছে। এর জন্য আমাদের এখন ওয়েবসাইটটা ব্রাউজ করা শুরু করতে হবে। আমরা ওয়েবসাইটে যাব, হোম পেজে যাব। ওকে, গিয়ে আমরা হোম পেজটাকে রিফ্রেশ দিব। ওকে, রিফ্রেশ দিয়ে আমরা হোম পেজটা স্ক্রল করব।
করে আমরা যেকোনো একটা প্রোডাক্টে ক্লিক করব। সো নেটের জন্য আমাদের লোডিং একটু স্লো। সো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করে এই প্রোডাক্ট পেজে যাওয়ার চেষ্টা করব এবং এখানে দেখার চেষ্টা করব যে আমাদের রিয়াল টাইম ইউজার দেখাচ্ছে কিনা। ওকে? সো আমরা এখন এটাতে যদি রিয়াল টাইমে ক্লিক করি এখান থেকে, সো অ্যাক্টিভ এই দেখেন একজন দেখাচ্ছে। ঠিক আছে? ফার্স্ট ভিজিট, সো পেজ ভিউ সবগুলো আসতেছে, সেশন স্টার্ট। তো আরো লোড হবে আস্তে আস্তে। তো আমরা এখন আবারও ওয়েবসাইটে যাই, গিয়ে আমরা কোনো প্রোডাক্টকে একটু কাট করি। ঠিক আছে? একটু কাট করে করলে দেখবেন যে এই ডাটাটাও এখানে কি হবে দেখাবে, আসবে। ঠিক আছে? এখানে লোড হবে। তো এই দেখেন ওয়ান ইউজার, ওয়ান ইউজার পেজ ভিউ, ভিউ আইটেম, আইটেমে চলে গেছে। এখন আমরা এটাতে একটু কাট করব, করার পর হাইড দেই আমরা। একটু কাট, নেট একটু স্লো হওয়ার কারণে আমাদের এই জিনিসগুলো লোড হচ্ছে, একটু টাইম নিচ্ছে। সো আমাদের একটু কাট করবো, এরপর আমাদের চেক আউট আসবে, আমরা চেক আউট করবো। সো এখানে এগুলো আপনি দেখতে পারবেন যে এই দেখেন ভিউ আইটেম সেশন স্টার্ট, এই জিনিসগুলো আসতেছে। ওকে? সো আসুক, আমরা এখন একটু কাট করলাম, আমাদের চেক আউট আসার কথা। সো আমরা চেক আউটে যাব। তো এই দেখেন এই যে প্রোডাক্টটাতে আমরা ভিজিট করলাম এটা কিন্তু উঠলো। এটা ছিল হোম পেজ, আর এটা ছিল এই যে প্রোডাক্ট পেজটাতে আমরা আসলাম, এটা কিন্তু চলে আসলো। সো এইভাবে আপনাদের আমরা রিয়েল টাইম ডাটা আমাদের স্টোরে দেখতে পারবো। শপিফাইতে এখনো কিন্তু রিয়েল টাইম ডাটা দেখা যায় না, তারা এটা ইন্ট্রোডিউস করবে অ্যানালিটিক্সে খুব জলদি। এই যে উইন্টার সামার আপডেট আসছে, সামার আপডেট তারা এটা ঘোষণা দিছে যে তারা এটা নিয়ে এটাকে এনহান্স করবে, মানে রিয়েল টাইম আপডেট শপিফাইতেও এখন অ্যানালিটিক্সে দেখা যাবে, যেটা আগে দেখা যেত না। এখন দেখেন এড টু কার্ট এগুলা কিন্তু এখানে কি হচ্ছে, এড হচ্ছে। সো আমরা এগুলা এইরকম আমরা গুগল অ্যানালিটিক্স 4 এড করলে আপনি সবগুলার বিস্তারিত ডাটা কি করতে পারবেন, একেবারে বিস্তারিত গুগল অ্যানালিটিক্স 4 এ কিন্তু দেখতে পারবেন। সো এই কারণে গুগল অ্যানালিটিক্স 4 খুবই জনপ্রিয় এবং ইউজ করা হয়, এবং ক্লায়েন্টের আরো বিভিন্ন ইউজ কেস থাকতে পারে গুগল অ্যানালিটিক্স 4 এর, বা এগুলার অনেক ইভেন্ট ইভেন্ট পারচেজ, এগুলার অনেক স্পেশালাইজড কাজ আছে যেগুলা ডিজিটাল মার্কেটিং যারা জানেন তারা করেন, এবং ক্লায়েন্টে এদের হায়ার করে যদি তাদের ওই ধরনের সার্ভিস গুলা লাগে। সো আপাতত আমাদের যে কাজ বা ওয়েব ডিজাইনার হিসাবে আমরা জাস্ট অ্যানালিটিক্সটার এই অ্যাপ দিয়ে অ্যানালিটিক্সটা কি করে দিতে পারি, সেট আপ করে দিতে পারি। এছাড়া আমাদের আর তেমন কিছু আসলে করা প্রয়োজন পড়বে না। এছাড়া আরেকটা জিনিস যেটা হচ্ছে অনেক ক্লায়েন্টরা ইনস্টল দেয়, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল। তো ফেসবুক পিক্সেলটা অনেক ক্লায়েন্ট অ্যাডটা রান করে ফেসবুক অ্যাডস দিয়ে, কেউ গুগল অ্যাডস দিয়ে রান করতে পারে। সো এই জিনিসগুলো তাকে সেট আপ করতে হবে অথবা এই রিলেটেড এক্সপার্ট হায়ার করতে হবে। আর এছাড়া টিকটকও আছে বর্তমানে। সো এই ধরনের পিক্সেল সেট আপ এক এক প্ল্যাটফর্মে এক এক রকম। সো এগুলার যে ডিপ বা অ্যাডভান্স কাজ এগুলো আমরা স্টোর ডিজাইন হিসাবে কখনোই করব না, কারণ এটাগুলোতে আমাদের এক্সপার্টাইজ নাই। কিন্তু বেসিক সেটিং গুলো আমরা করতে পারবো, বা কোনো বেসিক জিনিস ক্লায়েন্টের লাগলে এরকম আপনার ফেসবুক পিক্সেলের বিষয়ে তার কোনো হেল্প লাগতেছে, আপনি একটু ইউটিউবে সার্চ দিয়ে খুঁজে বের করে দেখতে পারেন নিজে, অথবা ক্লায়েন্টকে একটা ভিডিও লিংক দিয়ে দিতে পারেন। আর গুগল অ্যানালিটিক্স 4 এরকম একটা বেসিক সেটআপ যে কোনো ক্লায়েন্টকে আপনি এড করে দিতে পারেন, বলতে পারেন যে এটা তুমি এড করে রাখো, তাহলে তোমার রিয়েল টাইম ডাটাগুলা দেখতে তোমার জন্য কি হবে, সুবিধা হবে। সো যাতে ক্লায়েন্ট এটার একটা ইম্পর্টেন্স বুঝে, বা আপনি তাকে এই রিলেটেড আপনার পরিচিত কোনো সার্ভিস প্রোভাইডার থাকলে তার কাছেও আপনি তাকে রেফার করতে পারেন যদি তার গুগল এডস বা ফেসবুক এডস এর সার্ভিস থাকে। সো এই কারণে বিভিন্ন কমিউনিটির মানুষজনের সাথে মিশা, জানা কে কি কাজ করতেছেন, এই জিনিসগুলা করলে বা এই জিনিসগুলা জানলে আসলে উপকার হয়। বিভিন্ন কাজে আপনি উনাকে কোনো একটা প্রজেক্ট রেফার করতে পারবেন, বা দুইজন মিলেও একটা প্রজেক্টে কাজ করতে পারবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে। সো বিষয়গুলো একটা জটিল না করি আমরা, জাস্ট আমরা আইডিয়া বা জেনে রাখলাম বা কিভাবে Google Analytics 4 টা ইনস্টল করতে হয়। সো এখানে দেখেন এইটাতে আসলাম, আমরা এসে এটাতেও সেম একইভাবে আমরা বাই নাও বা এড টু কার্ট করলে সবগুলা কি হবে, এখানে রিয়েল টাইম ডাটা দেখা যাবে। একটু পরে আপডেট হয়ে যাবে যে এইখানে যে আমি প্রোডাক্টটা পেজটা টাইটেলটা দেখতেছি এটা এখানে অটোমেটিক চলে আসবে। সো এই কারণে Google Analytics 4
আমাদের স্টোরে বা Shopify ই-কমার্স স্টোর গুলাতে এড করা হয় যাতে বিস্তারিত রিয়াল টাইম ডাটাগুলা দেখা যায়। দেখেন চলে আসছে। সো এখানে নিচের দিকেও এই ধরনের ইভেন্ট গুলা কি হবে? আপডেট হতে থাকবে এবং প্রতিটাতে ক্লিক করে আপনি আরো বিস্তারিত ডাটা দেখতে পারবেন। ভিউ আইটেমের ভিতর এই ইভেন্টের ভিতর কি আছে, ঠিক আছে? এই ধরনের বিষয় এগুলা আসলে একটু জটিল। আমরা যারা এগুলা নিয়ে কাজ করি না, আমাদের বুঝতে কি হবে? একটু সমস্যা হবে। যে এড টু কার্ট এ যদি আপনি ক্লিক করেন, সো এড টু কার্ট এর অনেকগুলা বিষয় আপনি অনেকগুলা ইভেন্টের ডাটা কিন্তু আপনি দেখতে পারতেছেন। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। কোন ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপে জানাবেন। তো আমরা যাতে হেল্প করতে পারি।